হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রঘু ডাকাতের সাবজেক্টটা নিয়ে কথা বলবো, এমন একটা সাবজেক্টটা নিয়ে কথা বলবো যেটা নিয়ে কিন্তু রীতিমতো চর্চা হচ্ছে। এই কারণেই চর্চা হচ্ছে কারণ রঘু ডাকাতের যে প্রি-টিজ যেটা এসছে গতকাল, সেটাকে নিয়ে কথা হচ্ছে এই কারণেই। গতকাল না, সানডে। তো জাস্ট 1 মিনিট 20 সেকেন্ডের মতো প্রি-টিজটা ছিল এবং রঘু ডাকাতকে যে নিয়ে পুরো ভাবে যে প্রি-টিজটা তৈরি করা হয়েছে, সেখানে এআই এর যে পোর্শনটা সেটা সব থেকে বেশি রাখা হয়েছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা সবাই এতদিন আপনারা জেনে গেছেন। এবং সব জায়গায় কিন্তু এখন এআই ইউজ করা হচ্ছে। কাজে সব জায়গায় এআই ইউজ করা হচ্ছে, কাজেই এখানে আমি যদি মুভির ক্ষেত্রে যদি এই ব্যাপারটা আমরা ইউটিলাইজ করে থাকি, তাহলে প্রবলেমটা কোথায়? দেখুন, প্রবলেমটা কোথাও নেই। যদি এআই ইউজ করা না হতো, তাহলে অ্যানিমেশন বা অ্যানিমেটেডভাবে জিনিসটাকে একটা সারপ্রাইজলি ভাবে জিনিসটাকে একটা প্যাকেজে নিয়ে আসা হতো। এবং ধ্রুব ব্যানার্জি কিন্তু যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর। সে জানে কিভাবে জিনিসটাকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে হয়। কাজে রঘু ডাকাতের যে টিজ যেটা এসছে, সেখানে যদি এআই এর যদি পোর্শনটা যদি বেশি থাকে, তাহলে প্রবলেমটা কোথায়? দেখুন, প্রবলেমটা কোথাও কিছু নেই। কারণ আপনারা যদি প্রিটিসটা খেয়াল করে দেখেন, যে দেবের যে 3-4টে যে লুক রয়েছে, সেই লুকগুলোর কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু এআই দিয়ে করা নয়। কারণ দেখুন, তার একটা সিনের কথা আমি যদি বলি, যে তার কপালে সিঁদুর লাগানো, সেটা কখনোই এআই দিয়ে সম্ভব নয়। কারণ সেটা দেবের যে আর যে লুকটা, সেই লুকটাকে ধরা হয়েছে। তীর ছুঁড়ে মারছে, সেই লুকটাও কিন্তু এআই দিয়ে নয়। যদি এআই একটা যদি আপনি সিনের কথা বলেন, সেখানে হলো যে মানে যেখানে দেবকে দেখানো হচ্ছে যে উঁচু একটা ডিবির মতো এক জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে, আবছা কালো একটা মূর্তি, এবং তার পাশে একটা ঘোড়া রয়েছে। সেই যে সিনটা, এবং অনেক লোক সামনে রয়েছে, সেই যে সিনটার কথা আমি যদি বলি, সেই সিনটাকে কিন্তু এআই এর মাধ্যমে করা হয়েছে। বা যদি গ্রাম বাংলার যে সিনটা, ড্রোন শটটা নেওয়া হয়েছে, যে গ্রাম বাংলা একটা ফার্স্ট শটে যে নেওয়া হয়েছে, যে সেই জায়গাটা রীতিমতো পুড়ছে, সেই জায়গাগুলো কিন্তু এআই দিয়ে শ্যুট করা হয়েছে। বা এমন কিছু কিছু জায়গা রয়েছে, যেমন একটা তীর চলে যাচ্ছে, ক্যামেরাটাও কিন্তু সেইভাবে ফলো করতে করতে যাচ্ছে। আপনারা যদি RRR মুভিটা ফলো করে থাকেন, তাহলে দেখবেন সেখানেও কিন্তু এরকম একটা সিন রয়েছে, যেখানে রামচরণের যে ক্যারেক্টারটা, সে এরকম তীর ছুঁড়ে মারে, এবং তীরটা যেভাবে যায়, ক্যামেরা অ্যাঙ্গেলটাও ঠিক সেইভাবে যায়। কাজে যেখানে সব জায়গায় এআই ইউজ করা হচ্ছে, কাজে এখানে যদি অনেকেই বলছে রঘু ডাকাত নয়, এআই ডাকাত। কাজে আমি বলবো যে দেখুন, এই কন্ট্রোভার্সি আমার মনে হয় ধোপে টিকবে না। কারণ বাঙালিরা কখনোই কোনো কিছুই ভালো মতো গ্রহণ করতে পারে না। রঘু ডাকাতের ক্ষেত্রে এই জিনিসটা আসবে। এবং হ্যাঁ, এবারে এখানে কোনো জিৎ ফ্যান্স বা দেব ফ্যান্স, সাকিবিয়ানস বা সাকিব ফ্যান্স, এরকম আলাদা আলাদা করে কোনো ভাগ এখানে কিন্তু আসছে না। আমি একটা কথা বলতেই পারি, যখন রঘু ডাকাত হলে রিলিজ করবে, সিনেমা হলে যখন রিলিজ করবে, পুজোর সময় যখন রিলিজ করবে, তখন লোকে তো হই হই করে দেখতে যাবে, টিকিট কেটে দেখতে যাবে। টিকিট প্রাইস যাই হোক না কেন, সে সময় লোক হই হই রই রই করে দেখতে যাবে। এবং সিনেমাটা যে ব্লকবাস্টার হবে, সেটা একটা সিনেমার প্রি-টিজ দেখলে পরেই কিন্তু অনেকটাই আন্দাজ করা যায়। এবং দেব কিন্তু পরপর বক্স অফিসের সাফল্য নিয়ে আসছে। কাজে তার কিন্তু সব পজিটিভ দিকই কিন্তু তার আমরা ধরছি। তার কিন্তু কোনো এই মুহূর্তে কোনো কোনো নেগেটিভ দিক আপনি কিন্তু সিনেমার ক্ষেত্রে খুঁজে পাবেন না। অন্য ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রসঙ্গ আমি এখানে টানছি না। কাজে আমি এখানে বারবার বলছি যে এখানে আপনি 2025 সালে দাঁড়িয়ে আপনি একটা সিনেমা বানাচ্ছেন, সেখানে আপনি যদি এআই যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ না করেন, পড়াশুনো থেকে শুরু করে আর টেকনোলজি থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন এআই ইউজ করা হচ্ছে। কাজে এখানে একটা সিনেমায় যদি এআই ইউজ করা হয়, তাহলে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়, সেটা আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে কিন্তু খুব ভালো হয়। কাজে আমি এতটুকু বলতে পারি যে এই মুভির কিছু পোর্শন এআই দিয়ে অবশ্যই শ্যুট করা হয়েছে, কিন্তু তাই বলে যে ম্যাক্সিমাম পোর্শন যে এআই দিয়ে শ্যুট করা হয়েছে, সেটা কিন্তু নয়। কারণ রিয়েল কিছু শ্যুটও, কিছু ফুটেজও নিশ্চয়ই থাকবে। এবং হ্যাঁ, কিছু শ্যুট এমনভাবে করা হয়েছে, সেটাকে এআই দিয়ে পুরোপুরিভাবে সাজানো হয়েছে, যাতে দর্শকদের মধ্যে তো একটা গ্রহণযোগ্যতার একটা ব্যাপার রয়েছে, সেই জিনিসটাও যাতে মনে হয়। সেই জন্য আমি বলবো যে দেখুন, এআই ইউটিলাইজ করা কিন্তু, যদি সেখানে কিন্তু কোনো ভুল নয়। যত লোকে চিৎকার করুক না কেন যে রঘু ডাকাত নয়, এআই ডাকাত,
আমার মনে হয় আমি এটার সাথে কিছুতেই একমত হতে পারছি না। কাজে আমি কেন জানি কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যদি রঘু ডাকাতের জায়গায় যদি সেটাকে এআই ডাকাত ধরাও হয়, তাহলে আমি বলবো যে রঘু ডাকাতের প্রিটিজ রীতিমতো দুর্দান্ত হয়েছে। বাংলা মুভিতে কোনো মুভির এরকম দৃশ্যায়ন আপনি এর আগে কখনো দেখেছেন? খাদানের যে সেখানেও কিন্তু একটা টিজার টাইপের ছিল, সেটাও কিন্তু এতটা ভালো হয়নি। রঘু ডাকাতের টিজারটা যতটা ভালো হয়েছে, আমি জানি না এরপরে টিজের পর কোনো টিজার আসবে কিনা, হাতে সময় খুব কম, হয়তো বা একটা টিজার আসতেই পারে, ট্রেলার তো নিশ্চয়ই আসবে। কিন্তু তারপরেও বলবো যে এই যেভাবে এআই ইউজ করা হয়েছে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং আমি আবারও বলছি যে কিছু কিছু শট কিন্তু এআই দিয়ে করা, কিছু শট এআই দিয়ে করা নয়। এবং সৌমিক হালদার, মোস্ট প্রবলি সিনেমাটোগ্রাফার, সে কিন্তু সব থেকে ভালো বলতে পারবে যে এআই ইউটিলাইজেশন কতটা কি করা হয়েছে। এবং অবশ্যই ধ্রুব ব্যানার্জি, যিনি ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ, সে তো আরও ভালো বলতে পারবে যে এআই কীভাবে কতটা কতটা পার্সেন্ট এআই দিয়ে ইউজ করা এবং কতটা পার্সেন্ট রিয়েল ফুটেজ এখানে রয়েছে। এখন রঘু ডাকাতের যদি কোনো বিটিএস আপনাদের সামনে আসে, সেটাকে আপনারা হয়তো এআই দিয়ে চালিয়ে যাবেন, এক্স্যাক্টলি সেটা কিন্তু ঠিক নয়। এআই ইউটিলাইজ করলে পরে কিন্তু মুভির যে গ্র্যান্ডার, যেটা যে এসেন্স যেটা, সেটা কিন্তু মানে লার্জ স্কেলটা কিন্তু আপনার চোখে ধরা পড়বে। আপনি যখন 70 mm স্ক্রিনে যখন এআইয়ের মাধ্যমে যখন আপনি একটা মুভি দেখবেন, তখন কিন্তু মুভির যে প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নটাই কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। এবং দর্শকরা গ্রহণযোগ্যতা হিসেবে মুভিটাকে নেবে এবং তাদের কিন্তু ভালো লাগবে। তখন কিন্তু তখন তারা এআই এআই করেই চেঁচাবে, নাচবে এবং দেব বলবে হ্যাঁ একদম ঠিকঠাক রয়েছে, রঘু ডাকাত সিনেমাটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। তখন কিন্তু আর রঘু ডাকাতের জায়গায় কিন্তু এআই ডাকাত বলে কেউ বলবে না, এবং কেউ রঘু ডাকাত মুভি রিভিউর জায়গায় এআই ডাকাত রিভিউ কিন্তু কেউ করবে না। তো যাই হোক, আমার কিন্তু এটাই কোথাও গিয়ে মনে হচ্ছে যে যদি রঘু ডাকাত মুভিতে যদি এআই করেও থাকে, তার ইউটিলাইজেশন কিন্তু একদম প্রপার সেটিং ভাবেই কিন্তু করা হয়েছে, অ্যাটলিস্ট আমার সেটাই মনে হয়। তো এটাই ছিল আমার রঘু ডাকাত এআই ডাকাত কিনা এর যে একটা পার্সপেক্টিভ আমি তুলে ধরলাম। আপনারা যদি সহমত হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিউন টাটা।